ওয়াকআপ বিলের বিরুদ্ধে চারিদিকে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিজেপির লোকেরা ঢুকে গিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে মুসলমানদের নামে মিথ্যা প্রচার করার জন্য, মুসলমানদেরকে ফাঁসানোর জন্য। ওয়াকআপ বিলের বিরুদ্ধে চারিদিকে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিজেপির লোকেরা ঢুকে গিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে মুসলমানদের নামে মিথ্যা প্রচার করার জন্য, মুসলমানদেরকে ফাঁসানোর জন্য। ওয়াকআপ বিলের বিরুদ্ধে চারিদিকে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিজেপির লোকেরা ঢুকে গিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে মুসলমানদের নামে মিথ্যা প্রচার করার জন্য, মুসলমানদেরকে ফাঁসানোর জন্য। ওয়াকআপ বিলের বিরুদ্ধে চারিদিকে যেই আন্দোলন চলছে, সেই আন্দোলনে বিজেপির লোকেরা ঢুকে গিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে মুসলমানদের নামে মিথ্যা। অনন্ত মহারাজের সঙ্গে দীর্ঘদিন কিন্তু বিজেপির নেতৃত্বের কার্যত কোনো যোগাযোগ নেই। রাজ্যসভায় জেতার পর থেকে অনন্ত মহারাজের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে বিজেপি। রাজ্য বিজেপির তৈরি হয়েছে, কুচবিহারের বিজেপির তৈরি হয়েছে, যে তার সঙ্গে কোনো রাজ্য নেতৃত্ব কথা বলেন না। জেলার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে কথাও বলেন না। সম্প্রতি দিল্লিতে সমস্ত সাংসদদের, বিজেপি সাংসদদের ডেকেছিলেন রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বাড়িতে। সেখানেও অনন্ত মহারাজ আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি যায়নি। ফলে বুঝতে পারছে যে সম্পর্কটা কোন জায়গায় পৌঁছে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে অনন্ত মহারাজ কার্যত রাজ্যসভারই সাংসদ হিসাবে রয়েছেন, কিন্তু বিজেপির সঙ্গে তার সেই অর্থে কোনো যোগাযোগ নেই। ইতিমধ্যে উত্তরবঙ্গ সফরে কয়েক মাস আগে গিয়ে মুখ্যমন্ত্রী অনন্ত মহারাজের বাড়িতে যান, তার সঙ্গে বৈঠক করেন। ফলে সবটা মিলিয়ে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। বিজেপি বিশ্বাস করছেন অনন্ত মহারাজকে, অনন্ত মহারাজ দোষ দিচ্ছেন বিজেপি নেতৃত্ব তাদের সঙ্গে যোগাযোগ করে না। অন্যদিকে শাসক দল তারাও আবার অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ রাখছে। আমি একজন বিজেপির গণপ্রতিনিধি, আমাকে কোনো কথা জিজ্ঞেসই করে না। হ্যাঁ, ওদিকে যেটা বিজেপির রুলস আছে, আমি একজন সর্বস্ব একটা গণপ্রতিনিধি, সর্বস্ব বিজেপির একমাত্র প্রতিনিধি আমি, আর গেটার অ্যান্ড বেটার। তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা, ওইটাই আমি বুঝতেছি না। বিজেপির রুল অ্যান্ড রেজুলেশন কী আছে আমি তো বুঝছি না। ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না, আমাকে জিজ্ঞাসা করবে তো করে না। বলেছি গৃহমন্ত্রী মিশ্রাকে যে মিশ্র স্যার, এখানে অবস্থা কিন্তু খুব খারাপ।